বন্ধুরা আজকে আমি এই মাছ দিয়ে পেঁয়াজ কলি আলু দিয়ে ঝাল করব। তাই তেলটা গরম বসিয়ে দিয়েছি। মাছ তো আমার ভাজা হয়েই গেছে। এবার আমি এর মধ্যে একটু শুকনো লঙ্কা আর একটুখানি কালো জিরে ফোড়ন দেবো। লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেওয়া হয়ে গেছে। আমি এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। আলু আর টমেটো দিয়ে দেবো, দিয়ে এগুলো ভাজবো। নতুন আলু ভালো করে ধুয়ে নিয়েছি। আলুটা অল্প অল্প ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ কলিগুলোও দিয়ে দেবো। দিয়ে একটু চাপা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার আলু আর পেঁয়াজ কলিটা ভাজা হয়ে গেছে। আমি এবার একে একে মশলা দিয়ে দেবো। এই আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ভালো করে এবার কষিয়ে নেব। আন্দাজ মতো নুন, তরকারিটা ভালো করে কষাতে হবে, নাহলে আদা রসুন গন্ধ ছাড়বে। দেখুন বন্ধুরা, আমার তরকারিটা কষা হয়ে গেছে। আমি এবার জল দিয়ে দেবো, সামান্যই জল দেবো, কারণ আমি তরকারিটা বেশি ঝোল করবো না। একটু চাপা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য, তার একটু সেদ্ধ হয়ে যাক, তারপর মাছগুলো দেবো। দেখুন বন্ধুরা, আমার ঝোলটা হয়ে গেছে। আমি এবার একে একে মাছগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। আমি এবার ধনে পাতা দিয়ে দেবো। দিয়ে এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে তরকারি হয়ে গেছে। পুরনো বন্ধুরা তো আমার পাশেই আছে। যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করে আমার পাশে থাকবেন। আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি এবং লাইকও দিই। আপনারা কিন্তু লাইক দিতে ভুলে যান, তাই দয়া করে একটু লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন।